কাল থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা শুধুমাত্র এই ৫ ধরনের মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। কারা কারা সেই টাকা পাবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, আপনারা তো প্রত্যেকেই জানেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছেন যে 17ই আগস্ট থেকে এই যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা দেওয়া হবে। তবে কারা কারা সেই টাকা পাবেন শুনুন। প্রথমেই রয়েছে যে বয়স সম্পর্কে, যেসব মহিলার বয়স 25 থেকে 60 বছর তারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাটা আগামী দিন পাবেন। মানে যদি আপনার বয়স 25 বছরের কম হয়, এমনকি 60 বছরের বেশি হয়, তাহলে তো আপনি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাটা পাবেন না। যদি আপনার বয়স এই শর্ত অনুযায়ী হয় তাহলে আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাটা পাবেন। এরপর রয়েছে যে ব্যাংকের সমস্যা। দেখুন, যাদের ব্যাংকের কোনো সমস্যা নেই, ডিবিটি নিয়ে কোনো সমস্যা নেই, ডিবিটি করা আছে এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সব নথি সঠিক দিয়েছে, তারাও এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাটা আগামীকাল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয়ত রয়েছে যে আয়কর। যেসব মহিলার যে পরিবারগুলো রয়েছে আয়কর প্রদান করে, তারা তো এই প্রকল্পের টাকা পাবেন না। যদি আপনি নিজে এই 10,০০০ টাকা মানে মাসিক ইনকাম যদি আপনি 10,০০০ টাকার নিচে করেন, এমনকি আপনার পরিবার বার্ষিক ইনকাম 12 লক্ষের নিচে হয়, তাহলে এই সব পরিবারগুলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাটা আগামীকাল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর রয়েছে জাতিগত সম্প্রদায় নিয়ে নিয়ম। দেখুন, আপনারা যেই সম্প্রদায়েরই হন না কেন, দেখুন আপনারা যদি এসসি, এসটি, ওবিসি বা সাধারণ জাতিগত সম্প্রদায়েরই হন না কেন, যদি আপনারা এই শর্তগুলো পূরণ করতে থাকেন, আপনি যে মুখ্যমন্ত্রীর দেওয়া শর্তগুলো যদি আপনার পূরণ করতে পারেন, তাহলে তো আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাটা আগামীকাল পেতে পারেন। তাই বলে যদি আপনাদের কালকে টাকা না ঢুকে সেটা নিয়ে ভাববেন না যে আপনাদের আবেদনটি বাতিল করা হলো, আপনারা আর এই প্রকল্পের টাকা পাবেন না, এমন কিন্তু কোনো নিয়ম নেই। আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই প্রকল্পের টাকাটা পাবেন। এরপর রয়েছে, এখানে বলেছে যে নিজস্ব মাসিক ইনকামটা বললাম। তৃতীয়ত রয়েছে যে যারা জমির মালিকানার নির্দিষ্ট শর্ত পূরণ করবেন। দেখুন, নতুন নির্দেশিকা অনুযায়ী গ্রামীণ এলাকায় যাদের নামে বা পরিবারে 50 ডেসিমিলের মতো জমি আছে, তারাও কিন্তু এই প্রকল্পের টাকাটা পাবে। এরপর রয়েছে যে যোগ্য হওয়ার পাশাপাশি টাকা পাওয়ার জন্য ব্যাংকের তথ্য সঠিক থাকা দরকার। দেখুন, একটু মাত্র যেটা বললাম যে ব্যাংকের যে তথ্যগুলো আপনি দিয়েছেন সেই তথ্য যাতে সঠিক থাকে, এই বিষয়টিও আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। তো আপনারা বুঝতেই পারলেন কোন 5 ধরনের মহিলাদের আগামীকাল টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকমই আরো যদি সরকারি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে।